তো হে গাইস, দেখো শুভ সন্ধ্যা সবাইকে। দেখো ছেলে ভোলানোর জন্য আমি একটা সহজ পদ্ধতিতে মোমো বানাবার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো ময়দাতে নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। আমার বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি, আমার মেয়ে, আমার বর। নুন নিয়েছি, এবার নুনটা মাখিয়ে নিলাম, দিয়ে অল্প তেল দিলাম। তেলটা আমাদের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প কিছু চিনি দিয়ে দিলাম, চিনিটাও ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে। তারপর জল দেব, জল দিয়ে এবার ময়দাটা নরম করে ভালোভাবে মেখে নেব। আর আজকে আমাদের কারেন্ট ছিল না, অন্ধকারে এই মোমো রেসিপিটা বানাচ্ছি। মেয়ে খুব বায়না করছিল সন্ধে হলেই কোনো কিছু না কিছু ওকে বানিয়ে দিতে হবে। তো আজকে আমার মেয়ের বায়না যে আমি মোমো খাবো। কারেন্ট থাকেনি, মেয়ে বায়না করছে, কি করবো, বাড়িতে সেরকম চিকেন কিছুই ছিল না, মোমো কীভাবে করব, কিছু করার নেই। মেয়ে বায়না করছে, দুটো ডিম ছিল, তাই ডিম মোমোই করে দিলাম। দেখো ময়দাটা নরমভাবে মেখে নিয়েছি, আঙুল ঢুকে যাচ্ছে, বুঝতেই পারছো। দেখো শুধু অবস্থা, কারেন্ট নেই, টর্চ জেলে আমি এই জন্য মোমো করছি। পেঁয়াজ, আদা, দুটো ডিম, লঙ্কা এসব দিয়ে দেখো ডিমটা ভুজিয়ার মতো আমি ভেজে নেব। ওটা দিয়ে মোমো খাবে, কী করবো, একমাত্র ছেলের মায়েরাই জানে যে ছেলে বেশি জ্বালা তাদের ভোলানোর জন্য। দেখো আমি ডিমটা ভুজিয়ার মতো ঝুরো ঝুরো করে ভেজে নেব। তারপরে ভাজা হলে সবটা তো আমাদের দেখাতে পারলাম না, কারেন্ট থাকেনি তো ঠিক করে অল্প ভিডিও করে তোমাদের দেখালাম ভাজাটা। দেখো আমি মোমোর জন্য লিচিটা বেলে নিচ্ছি, দিয়ে এরপরে আর কি বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোমোর শেপটাই আমি দিতে পারিনি। অনেক চেষ্টা করেছি, ওই কী সুন্দর হয় না, সবাই করে লম্বা লম্বা, বিনুনি টাইপের, ওরকম চেষ্টা করছিলাম, পারিনি। তো অবশেষ একটা সহজ মনে হলো, 5-6 রকম দেখে এটা মনে হলো। তাও দেখো এটা করতেও মিনিমাম 5 মিনিট লেগেছে আমার এই একটা মোমোর শেপ দিতে। তো কেমন শেপটা হয়েছে একটু বলবে। দেখো থালাতে 3টে করেছি, আর এই একটা করছি, ভয় ভয় করছি, হচ্ছে না মনে হচ্ছে, তো অনেক ভয় ভয় করেছি। মেয়ে বায়না করছে, কী করবো, না করে দিল না। এক একটা কী বলবো, ওই কটা মোমো মনে হয় আমার 2 ঘন্টা টাইম লেগেছে শুধু মোমোর শেপটা দিতে।